মাত্র ১ ঘন্টা সময় নিয়ে আমি আমার পুরো বাসায় যত ফার্নিচার আছে A to Z সবগুলো ফার্নিচার খুব ভালো করে ক্লিন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বোর্ডের ফার্নিচারের উপর যদি আপনাদের কড়া দাগ বসে যায় কোনো কিছুর, যেমনটা আমার রোজা করে থাকে, তো এরকম দাগ যদি আপনাদের থেকে থাকে সেগুলো খুব সহজে কিভাবে ক্লিন করবেন সেটারও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় অপর আমার সঙ্গেই থাকবে। ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সকালবেলা বাসার রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাচ্চাকে খাইয়ে দাইয়ে মাদ্রাসাতে পাঠানো, হাজব্যান্ডকে অফিসে পাঠানো, এই টাইপের যত কাজ ছিল, সেই সাথে সুবহানা বাবুকে ঘুম থেকে তোলার পর ওকে খাওয়া দাওয়া করানো, এগুলো সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ আমি শেষ করে নিয়েছি। আর এখন হচ্ছে সুবহানা বাবুকে একটু খেলতে বসিয়ে রেখেছি। আর মাত্র 1 ঘন্টা সময় আমি নিয়েছি টার্গেট। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমি আমার পুরো বাসাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে ফেলবো, সবগুলো ফার্নিচার ক্লিন করে। আসলে বাসার সবগুলো ফার্নিচার প্রতিদিন ক্লিন করা হয় না, ভাগ ভাগ করে করি। তবে আজকে মনে হয় যে সবগুলো ফার্নিচার ক্লিন না করলেই না, তো সে কারণেই আমি এক এক করে করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর গত 2টা ভিডিওতে আমি হচ্ছে ভিডিওর একদম প্রথমে একটু মিউজিক লাগিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমার কয়েকজন আপুই দেখলাম আমাকে কমেন্ট করেছেন যে মিউজিকটা না দেওয়ার জন্য, তাদের মিউজিকের কারণে ভিডিও দেখতে ভালো লাগছে না। অনেকেই আসলে অনেক মন মাইন্ডের মানুষ এখানে, বেশিরভাগ আপুরাই যেহেতু পর্দা করে বা ইসলামিক মাইন্ডের, তারা আসলে মিউজিকটা শুনতে চাচ্ছে না। এই কারণেই মূলত তারা মিউজিকটা পছন্দ করছে না, যতটুকু আমি বুঝতে পেরেছি। আর তারা কিন্তু শুধু আমার সাধারণ ভিউয়ার্স না, তারা কিন্তু আমার কাস্টমারও বটে, আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, এরকম আপুরাও আমাকে বলেছে। আর একজন না, বেশ কয়েকজন আপুই এরকম মন্তব্য করেছে। আর আমার ভিডিওগুলো যেহেতু আমার প্রিয় আপুদের উদ্দেশ্যেই তৈরি করা, তো সে কারণে ভাবলাম যে আচ্ছা, আপুরা যেহেতু জিনিসটা মানে ভালোভাবে নিচ্ছে না বা আপুদের প্রবলেম হচ্ছে, মিউজিকটা তারা শুনতে চাচ্ছে না, তো সে কারণে কিন্তু আমি আবার আগের মতো আমার ভিডিওতে কোনো রকম কোনো মিউজিক রাখিনি। তো আশা করি আপুরা আপনারা একটু সবাই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওর ফার্স্টে কি কিছুটা মিউজিক অ্যাড করলে ভিডিও ভালো লাগে কি লাগে না। আমি নর্মালি যে আজকের ভিডিওটা যেভাবে শেয়ার করলাম এভাবেই ভালো লাগছে না, গত 2 দিন যেভাবে ভিডিও শেয়ার করেছিলাম ওভাবেই ভালো লাগছে? তো আমার সব আপুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আসলে যে জিনিসটা বেশি চাবেন সেইভাবেই ভিডিও তৈরি করব। কারণ আমি যেহেতু এই সেক্টরে আছি বেশ কয়েক বছর, আমি কিন্তু ভিডিওর অনেক রকম ধরনের চেঞ্জ করেছি, মাঝে মাঝে বিভিন্ন রকমের করে করে দেখেছি যে আপুদের আসলে কোন রকমের কোন জিনিসটা ভালো লাগে। তো লাস্ট কয়েক মাস বলতে পারেন বা বছরের কাছাকাছি আমার হচ্ছে ভয়েস দিয়েই ভিডিও শেয়ার করতে বেশি ভালো লাগে, মিউজিক ছাড়া। আমি কিন্তু আগে বিভিন্ন ধরনের মিউজিক ভিডিওর ফার্স্টে অ্যাড করতাম বা পুরো ভিডিও জুড়ে খুব আস্তে মিউজিক বাজতো, এভাবে শেয়ার করতাম, বিভিন্নভাবে ভিডিও তৈরি করেছি। তবে আমার কাছে লাস্টলি মনে হয়েছে যে সব রকম মিউজিক ছাড়া একদম নর্মালি যে ভিডিওটা সেটাই আমার কাছে বেশি ভালো লাগছে। এ কারণেই হচ্ছে এভাবেই শেয়ার করছি প্রায় বছর ধরে। তো এখন আবার মনে হচ্ছিল যে না, আপুরা হয়তো বা একটু মিউজিক ফার্স্টে অ্যাড করলে ভিডিওতে নতুনত্ব কিছু আসবে বা আপুদের ভালো লাগবে, তো এ কারণেই মূলত শেয়ার করেছিলাম। তো আপুরা আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের আসলে কোনভাবে ভিডিও দেখতে বেশি ভালো লাগে, আমি সেভাবেই ভিডিও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে আমি কিন্তু কথা বলতে বলতে বেশ অনেক কিছুই ক্লিন করে ফেলছি। আর আমি হচ্ছে গ্লাস টাইপের যত আমার ফার্নিচারের মধ্যে আছে, যেমন হচ্ছে মিরর বা ওয়াল শোকেসের যে গ্লাসগুলো থাকে, এই টাইপের জিনিসের মধ্যে কিন্তু সবই গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এতে করে কিন্তু গ্লাসগুলো এত চকচকে হয়ে যায়, আমি প্রায় সময়ই এটা করি।
আর আমার যেহেতু বাসায় ছোট বাবু আছে, রোজাও কিন্তু এখনও ওই রকম যে বড় হয়ে গেছে বা অনেক বুদ্ধি হয়ে গেছে এরকমটা না। ওর হচ্ছে মাত্র 6 শেষ হলো মে মাসের শেষে, মানে মে মাসের 23 তারিখে ওর হচ্ছে 6 বছর শেষ হয়ে 7 বছরে পড়েছে মাত্র। তো বুঝতেই পারছেন ও কিন্তু এখনও ছোট। ও দেখা গেছে ড্রেসিং টেবিলের সামনে বেশিরভাগ সময়ই থাকে, এখানে খেলাধুলা করে বা নিজেকে দেখতে বেশি পছন্দ করে। কারণ আমরা মেয়েরা আসলে জন্মগতভাবেই ঢঙ্গি হয়ে থাকি, আমরা মিরর দেখতে বা নিজেদেরকে বেশি বেশি আয়নায় দেখতে, একটু সাজুগুজু করতে কিন্তু বেশি পছন্দ করি। এটা আমাদের বলতে গেলে জন্মগত একটা স্বভাব সব মেয়েদেরই। তো আমার মেয়েও তার ব্যতিক্রম না। ও দেখা গেছে মিররের সামনে বিভিন্ন ড্রেস আপ পরবে, তারপর হচ্ছে একটু সাজুগুজু করবে, এভাবেই খেলাধুলো করতে বেশি পছন্দ করে। আর তখনই দেখা গেছে মিররের মধ্যে স্পট মানে ফেলে দেয়। প্রতিদিনই আমি এগুলো ক্লিন করি, প্রতিদিনই দেখা গেছে এরকমটা করে ফেলে। তো আসলে কোনো ব্যাপার না, একটা সময় এই বাচ্চারা বড় হয়ে যাবে, তখন কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ একদমই একা হয়ে যাব। ওদের এই ছোট সময়টা বা এই ছোট বয়সটা খুব বেশি মিস করব। আমি মনে করি প্রতিটা মানুষেরই জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে তার বিয়ের পরপর কয়েকটা মাস, আর তারপরে হচ্ছে তার বাচ্চা কাচ্চা নিয়ে যে তার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যে সময়টা কাটে সেই সময়টা। আমি মনে করি এই দুইটা সময়ই একটা মেয়ের বা একটা মানুষের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। তো দুইটা সময়ই আসলে এনজয় করা উচিত। আসলে আমার জ্ঞান কিন্তু খুবই ক্ষুদ্র, আমি খুবই ছোট একজন মানুষ আর খুবই স্বল্প জ্ঞানের অধিকারী। আমার ব্লগে আমার লাইফটা যেরকম, আমি মানুষটা যেরকম, সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো যদি ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি বা খারাপ কোনো কিছু দেখিয়ে থাকি, তো বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি সুন্দর একটা কমেন্ট করে জিনিসটা শুধরে নেওয়ার সুযোগ করে দিবেন। এগুলো হচ্ছে রোজার বাবার পারফিউম, তবে রোজা ব্র্যান্ডের। তো প্রত্যেকটা পারফিউমের মধ্যে হচ্ছে রোজা লেখা আছে। এই কারণে দেখা গেছে রোজার বাবা যে পারফিউমগুলো শেষ করে ফেলে, এগুলো কিন্তু রোজা কালেক্ট করে রাখতে পছন্দ করে, যেহেতু ওর নাম দিয়ে মানে এগুলো লেখা, সেই কারণে। তো এই পারফিউমটা কিন্তু লাস্ট আমরা কয়েক মাস বা বলতে গেলে বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে ব্যবহার করা হচ্ছে। তো এর আগে হচ্ছে রোজার বাবা ফগ ব্যবহার করতো, তো এখন হচ্ছে এই পারফিউমটাই ব্যবহার করছে রোজা ব্র্যান্ডের। তো এটাও কিন্তু বেশ ভালো। তো তারপর থেকে যে রোজা কতগুলো মানে এগুলোর কৌটা মানে জমিয়েছিল সেটা বলে শেষ করা যাবে না। তো দেখা গেছে অনেকগুলো জমায় আবার খেলে খেলে শেষ করে ফেলে, এখন আবার এই যে এগুলো জমিয়েছে। তবে ওর মানে খেলার যে জিনিসপত্র সেগুলোর মধ্যে খুঁজলে দেখা গেছে আরও অনেকগুলো পাওয়া যাবে। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে ফার্নিচার ক্লিন করে নিচ্ছিলাম। তো বেডরুমেরগুলো তো ক্লিন করে এসেছি, সবগুলো আসলে অন ক্যামেরায় শেষ করতে পারিনি, অনেকগুলোই আমি অফ ক্যামেরাতেও কিন্তু ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে রোজার পড়ার টেবিলটাতে আমি এসেছি। অনেকে পড়ার টেবিল দেখে ভাবতে পারেন যে এটা কি করে পড়ার টেবিল হয় বা এরকম অবস্থা কেন। আসলে রোজা কিন্তু পড়ার টেবিলে খুবই কম পড়ে, খুবই কম। এখানেও খেলাধুলাটা বেশি করে, ক্লে দিয়ে, তারপর হচ্ছে ড্রয়িং, এগুলো ও পড়ার টেবিলে বসে বেশি করে। তো ও হচ্ছে আমরা ঈদের পরে বাবার বাসা থেকে এসেছি, তারপর হচ্ছে জল রং চাচ্ছিল ওর বাবার কাছে, জল রং দিয়ে ও ড্রয়িং করবে। ও ড্রয়িং করতে খুবই পছন্দ করে, আর ও কোথাও ড্রয়িং না শেখার পরও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ড্রয়িং করে। তো জল রং দিয়ে আবার খুব ভালো একটা ড্রয়িং করতে পারে না, তো ওর খুব ইচ্ছা যে ও জল রং দিয়ে হচ্ছে প্র্যাকটিস করবে। এর আগেও অনেকবার কিনেছে, তো এবার হচ্ছে ও মনে হয় মোবাইলে দেখেছিল, তো সেই একটা জিনিস ওর ড্রয়িং করার খুব ইচ্ছা হচ্ছিল, এই কারণেই মূলত কিনবে। পরবর্তী তোর বাবা এনে দেয়, আর 2 থেকে 3 দিনের মধ্যেই পুরো জল রঙগুলো কিন্তু শেষ করে ফেলে। তো বরাবরই এরকম করে আর কি। তো এই 2-3 দিন আমি হচ্ছে আর টেবিলের মধ্যে হাত দিই না, আমি জানি 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলবে, আর ক্লিন করে লাভ নেই, ও হচ্ছে এখানে রং করতেই থাকবে। তো 2 দিন হচ্ছে পার হয়ে গিয়েছে, রঙগুলোও শেষ, আমি হচ্ছে আজকে টেবিলটা একদম ক্লিন করে দিলাম। আর এখন হচ্ছে আবার দেখা গেছে নোংরা হবে না, কারণ ও মোম রং দিয়ে বা পেন্সিল রং দিয়ে রং করবে, ক্লে দিয়ে খেলবে, দেখা গেছে এগুলোতে কিন্তু আর নোংরা হবে না। তো এখানে হচ্ছে রোজার খুব সুন্দর একটা ক্যামেরা, এটা আমার ভাই ওকে সাউথ আফ্রিকা থেকে দিয়েছে। এটাতে কিন্তু ইনস্ট্যান্ট ছবি তোলার পর সুন্দর কাগজে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। ও দেখা গেছে এই ক্যামেরাটা নিয়েও কিন্তু খেলে। তো এটা হচ্ছে ওর পড়ার টেবিলে আমি এক কর্নারে গুছিয়ে রাখছি। ক্যামেরাটা দেখতেও যেরকম সুন্দর, এটার কাজগুলো বেশ সুন্দর। এটার মধ্যে অনেক ধরনের ফাংশন আছে, ভিডিও, ছবি, গেমস, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের সিস্টেম আছে এটার মধ্যে। সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে ইনস্ট্যান্ট ছবি হচ্ছে তোলার পর সুন্দর বেরিয়ে আসে একদম কাগজে করে আর কি। তো
তো যাই হোক, পড়ার টেবিলটা গোছানোর পর কিন্তু বেশ ভালো লাগছিল। আর রঙের যে দাগগুলো, ওগুলো কিন্তু আমি গ্লাস ক্লিনার একটু স্প্রে করে একটা সুতি কাপড় দিয়ে মোছা দিয়েছি, সুন্দর উঠে গিয়েছে। আমি ওর পড়ার টেবিলটা এভাবেই সবসময় ক্লিন করে রাখি, যেহেতু বাচ্চার টেবিল, ও কিন্তু বেশিরভাগ সময় বিভিন্ন জিনিসের দাগ এখানে ভরিয়ে ফেলে, আর আমি এভাবেই ক্লিন করি। আর আমার বাসার কাপড় চোপড়ের কথা কি বলবো, এগুলো তো আসলে প্রতিদিন আমি ধুয়েও শেষ করতে পারি না, ভাঁজ করেও শেষ করতে পারি না। আমার মতো কোনো মানুষ কাপড় চোপড় ধোয় কি না আমি জানি না। আমার আসলে কাপড় চোপড় নিজের হাতে ধুই, তারপরও কিন্তু এত পরিমাণে ধুই, অনেকে আছে যে না হাতে কাপড় চোপড় ধোয় অনেক বেশি কষ্ট হয়, এই কারণে কিন্তু সবসময় ধুতে চায় না। তবে আমি এই বিষয়টাতে অলসতা করি না, কারণ বিছানা চাদর থেকে শুরু করে কোনো কাপড় চোপড় যদি একটু নোংরা থাকে, আমার এগুলো একদম পছন্দ না। আমি দেখা গেছে সপ্তাহে একবার তো চাদর উঠাই, আমার বেশিরভাগই দেখা গেছে সপ্তাহে 2বার করে উঠানো হয়। যদি কোনো কারণে মিস হয়ে যায় বা মনে হচ্ছে যে না এবার এত বেশি ময়লা হয়নি, তো সর্বোচ্চ আমি 1 সপ্তাহ রাখবো। এখন যেহেতু শোভানা বাবু আছে, আমি তো 1 সপ্তাহ রাখিই না, 1 সপ্তাহ আগেই উঠিয়ে ফেলি, 3 দিন 4 দিন পরেই চাদর উঠিয়ে ফেলি। এছাড়াও ঘরের আদার্স কত কিছু যে থাকে, সেই সাথে ছোট বাবুর কাপড় চোপড়, ওর বাবার কাপড় চোপড়, এগুলো দিয়ে আসলে প্রতিদিনই অনেক অনেক কাপড় হয়ে যায়। তো এগুলো আমাকে প্রতিদিনই ভাঁজ করতে হয়। তো এগুলো এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে আর কি। কাপড় চোপড় ঘরে রাখলে, মানে ধোয়া কাপড় চোপড় উঠিয়ে এনে রাখলে ভাঁজ করার আগ পর্যন্ত ঘরটা এত বেশি অগোছালো লাগে, যেটা বলে শেষ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে আমার পুরো বাসাটা ক্লিন করে নিতে পেরেছি। আর এই যে আমার বাবাটা, এই 1 ঘন্টা কিন্তু একদম সে চুপচাপ কোনো আওয়াজ করেনি, এখানে বসে বসে খেলা করছিল। তারপর বসতে বসতে যখন আর ভালো লাগছিল না, তখন কিন্তু সে শুয়ে পড়েছে, শুয়ে তারপর হচ্ছে এই যে খেলনাগুলো দিয়ে খেলছিল। তো সবাই আমার বাবাটার জন্য মাশাআল্লাহ বলবেন। আর এদিক থেকে রোজার চুলগুলো দিনকে দিন এত সুন্দর হচ্ছে আর এত দ্রুত লম্বা হচ্ছে, যেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। সবাই মাশাআল্লাহ বলবেন। একদম রিসেন্ট আমার এই ভিডিওটা করা, রোজার চুলগুলো রিসেন্ট কতটা সুন্দর হয়েছে সেটা তো আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলে কিন্তু পুরো জাদুর মতো কাজ করে। আমার যে আপুরা আমার তেলটা একবার হলেও ব্যবহার করে দেখেছেন, তারাই বলতে পারবেন এই তেলের কার্যকারিতা। আলহামদুলিল্লাহ আমার আপুরা খুব সুন্দর সুন্দর রিভিউ দেয়। তো যারা চাচ্ছেন তাদের বাচ্চাদের মাথায় এরকম সুন্দর চুল তৈরি করতে, বা বড়দের মাথায় চুল তৈরি করতে, এবং কি ছেলে মানুষদের মাথায় যে চুলগুলো পড়ে, বেশিরভাগ ছেলেরাই কিন্তু খুব দ্রুত টাক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের হাজব্যান্ডদের জন্য নিতে পারেন। ছোট বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে উভয়েই কিন্তু এই তেল আপনারা ব্যবহার করতে পারবেন। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি। এই অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুল দ্রুত লম্বা করবে, চুল ঘন করবে, চুলের গোড়া মজবুত করবে, আর চুলের খুশকি দূর করবে। সেই সাথে চুল কত বেশি সফট, শাইনি এবং কি সিল্কি হবে, সেটা তো আপনারা রোজার চুলগুলো দেখেই বুঝতে পারলেন। চুলের মধ্যে কোনো রকম কোনো জট তো থাকবেই না, সেই সাথে আপনারা অনেক বেশি সিল্কি অনুভব করবেন। মনে হবে শ্যাম্পু করার পর যে আমি সারা দিন ধরে শুধু চুলেই হাত দিয়ে রাখি। তো আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে কিন্তু আপনারা আমাদের পেজের রিভিউগুলো দেখতে পারেন। যারা ভাবছেন আমাদের তেল নেবেন, তারা ভেবে সময় নষ্ট না করে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরিও কল করতে পারেন। আজকে ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।